নমস্কার। আজ আবার একটি নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভাবনার বিষয় দেখার ওপারে সত্য। ধীরে একবার চোখ বন্ধ করুন। ভাবুন, আপনি যে জগৎকে প্রতিদিন দেখেন, এটাই কি জগতের প্রকৃত রূপ, নাকি জগতের স্বরূপ আরও ব্যাপক, গভীর, অদৃশ্য, আর আমরা দেখি তার একটা ছোট্ট টুকরো মাত্র? হয়তো সত্য ঠিক এমনই, আমরা যত দেখি সত্যতার বাইরে আরও এক ধাপ এগিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা যা দেখি তাকে সত্য বলে ধরে নিই, যেন এই পৃথিবী ঠিক তেমনই, যেমনটি ইন্দ্রিয়ের দ্বারা তা আমাদের সামনে ধরা দেয়। কিন্তু প্রকৃতির বিভিন্ন প্রাণীদের ইন্দ্রিয় দিয়ে জগৎকে দেখলেই বোঝা যায় দেখা আসলে সত্যের পুরোটা নয়, কেবল একটি দিক মাত্র। একটি মৌমাছি ফুল দেখে যেমন রঙিন মধুর আহ্বান অনুভব করে, মানুষের চোখে সেই একই ফুলের ভেতরের অদৃশ্য অতিবেগুনি নকশা দৃশ্যমানই হয় না। সাপ তাপ অনুভূতি দিয়ে অন্ধকারও শিকার দেখে, যেখানে মানুষ কিছুই দেখতে পায় না। বাদুড়ের কাছে দৃষ্টির চেয়ে শব্দই জগতের মানচিত্র। আবার কুকুরের জন্য গন্ধই হলো বাস্তবের প্রধান ভাষা। প্রতিটি প্রাণী তার ইন্দ্রিয়ের সীমা অনুযায়ী এক একটি পৃথক জগতে বাস করে। তাহলে কোন জগৎটি সত্য, মৌমাছির, সাপের, না মানুষের? নাকি সত্য আসলে কোনো একক রূপেই নেই, বরং প্রত্যেক প্রাণী তার সীমাবদ্ধ ইন্দ্রিয় দিয়ে সত্যের কেবল একটি অংশ স্পর্শ করে? এমন প্রশ্নের সামনে এসে স্পষ্ট হয়, আমরা যাকে আমি দেখেছি তাই সত্য বলি, তা আসলে ইন্দ্রিয় নির্ভর এক সীমিত অভিজ্ঞতা। আমাদের দেখা সত্যের শেষ কথা নয়, সত্যের একটিমাত্র জানালা। এই উপলব্ধি মানুষকে বিনম্র করে, কারণ তখন বোঝা যায় বিশ্বব্রহ্মাণ্ডের বাস্তবতা আমাদের ইন্দ্রিয়ের চেয়ে অনেক গভীর, বিস্তৃত ও রহস্যপূর্ণ। দেখা তাই সত্য নয়, দেখা সত্যের দিকে যাওয়ার শুধু প্রথম ধাপ। মানুষ ভাবে চোখে যা ধরা পড়ে সেটাই সত্য, কিন্তু চোখ তো কেবল আলো দেখে, তা আবার কতটুকু? অদৃশ্য আলোর সংখ্যা অসংখ্য এবং তা বিশ্বময় ছড়ানো, কিন্তু মানুষ দেখে তার মাত্র এক ক্ষুদ্র অংশ। এক ফোঁটা আলো, একটি ফ্রিকোয়েন্সি, যেন মহাসাগরের পাশে দাঁড়িয়ে এক মুঠো জল তুলে বলা, হ্যাঁ আমি পুরো সাগর দেখেছি। দার্শনিক কান্ট বলেছিলেন, আমরা জিনিসকে যেমন আছে তেমন দেখি না, দেখি যেভাবে আমাদের মন তাকে তৈরি করে। শব্দটা শুনলেই মনে হয় দেখা মানে দেখা নয়, দেখা মানে ব্যাখ্যা। আমরা বাস্তবতাকে দেখি না, দেখি বাস্তবতার ছায়া, দেখি তার প্রতিফলন, দেখি সেই রূপ যা আমাদের মন অনুমতি দেয়। ভাবুন, একটা গোলাপের দিকে তাকালে দুইজন মানুষ দুই রকম অনুভব করে। একজন সৌন্দর্য দেখে, অন্যজন দেখে কাঁটা। গোলাপ তো একই, তাও দেখা আলাদা। অর্থাৎ জগৎ এক, কিন্তু দেখা অনেক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মনের রং বদলালে জগৎ বদলে যায়। হয়তো সত্য আকাশে ঝুলে নেই, সত্য লুকিয়ে আছে মন দৃষ্টির ভেতরে। প্লেটো তার বিখ্যাত গুহার উপমায় বলেছিলেন, মানুষ গুহার দেওয়ালে ছায়া দেখে আর ভাবে ছায়াই সত্য, কিন্তু ছায়ার পেছনে আছে আলো, আলোর পেছনে আছে আগুন, আগুনের ওপারে আছে সেই প্রকৃত বস্তু যা আমরা কখনো দেখি না। আমাদের দেখা আসলে ছায়া, সত্য সবসময় ছায়ার ওপারে। আধুনিক বিজ্ঞান একই কথা বলে। কোয়ান্টাম জগতের ক্ষুদ্র কণারা এমনভাবে আচরণ করে যেন তারা জানে তাদের দিকে তাকিয়ে আছে কেউ। বিজ্ঞানীরা বলেন, দেখা মানেই বাস্তবতাকে বদলে দেওয়া। বিশ্ব যেন নিঃশব্দে বলে, তুমি যদি আমাকে দেখো, আমি তোমাকে তোমার মতো করে আমার রূপ দেখাবো। অর্থাৎ বাস্তবতার চেহারা দর্শকের উপর নির্ভর করে। হাইজেনবার্গ বলেছিলেন, আমরা প্রকৃতিকে দেখি না, দেখি আমাদের প্রশ্ন করার পদ্ধতির প্রকাশ। মানুষ ভাবে জগৎ আমাদের সামনে আছে, কিন্তু ডিয়ার, এই দৃশ্যমান জগৎ ছাড়া অদৃশ্য জগৎ কি নেই? বাতাস অদৃশ্য, তবু শ্বাসে শ্বাসে প্রাণ থাকে। মাধ্যাকর্ষণ অদৃশ্য, তবু পৃথিবী ঘোরে। চেতনা অদৃশ্য, তবুও মানুষ ভালোবাসে। সত্য কি তবে দৃশ্যমান নয়? সত্য কি অনুভবে জন্মায়? রুমি বলেছেন, যা চোখে দেখা যায় তা একরকম পর্দা। পর্দার ওপারে তাকাও, সত্য সেখানে অপেক্ষা করছে। কথাটা শুনলে মনে হয় সত্য সবসময় ফিসফিস করে বলে, দেখার চেষ্টা করো না, অনুভবের চেষ্টা করো। চোখে নয়, হৃদয়ে দেখো। এই জগৎ, এই জীবন, এই দেখা সব কিছুই যেন একটা দীর্ঘ পথ চলা। আমরা দেখি, শিখি, বদলাই, আর প্রতিটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখার জানালাটাও বদলে যায়। যে মানুষ আর সত্য দেখছে বলে মনে করছে, কিছুদিন পর হয়তো সে বুঝবে, আরে আমি তো তখন শুধু ছায়াই দেখতাম। তাহলে প্রশ্ন, সত্য কোথায়?
জগৎ কি দেখা যায়? হয়তো জগৎ দেখা যায় না, জগৎ উপলব্ধি হয় ধীরে ধীরে, স্তর ভেদ করে, অজ্ঞতার পর্দা সরিয়ে, মন দৃষ্টির জাগরণে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, দেখা শেষ নয়, দেখার অতীতই সত্যের স্বরূপ। অতএব আমরা যা দেখি তা নিছক রূপ, তার নিচে আছে অর্থ। আমরা যা শুনি তা শব্দমাত্র, তার নিচে আছে সুর। আমরা যে জগৎকে দেখি তা কেবল ওপরে ভাসা তরঙ্গ, তার তলায় আছে নীরব মহাসমুদ্র। দেখা দিয়ে সত্য শুরু হয়, কিন্তু দেখা দিয়ে সত্য শেষ হয় না। যে মানুষ নিজের দৃষ্টিকে প্রশ্ন করতে শেখে, যে মানুষ চোখের সীমার বাইরে তাকাতে শেখে, যে মানুষ অনুভবের আলো জ্বালাতে পারে, সত্য তার কাছে ধীরে ধীরে খুলে যায় এবং তখন পৃথিবী একই থাকে, কিন্তু দেখা বদলে যায়। যখন দৃষ্টি বদলায়, জগৎ বদলে যায়। যখন মন জাগে, সত্য জেগে ওঠে। নমস্কার।